শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল রাজ্য বামফ্রন্টের তরফ থেকে বিকেল 5টায় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শিয়ালদহে। কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের নির্মমভাবে হত্যা করার ঘটনা গোটা দেশ তথা আন্তর্জাতিক মহল কেঁপে উঠেছে। এই বিপুল সংখ্যক পর্যটকদের হত্যা করে ওই সন্ত্রাসবাদীরা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতকে। এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 3 জন বাংলার পর্যটকও। এই ঘটনায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এই মিছিল সংগঠিত করে বামফ্রন্ট রাজ্য কমিটি। নিন্দাজনক। প্রথম দিন প্রতি মুহূর্তে আমরা তার নিন্দা করছি। সন্ত্রাসবাদী হামলা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, যাকেই আঘাত করুক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে হয়। কারণ ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী তৈরি করা হয়। যারা যুক্তি মানে না, তর্ক মানে না, ইতিহাস জানে না, রাজনীতি জানে না, তাদের মনের মধ্যে শুধু ঘৃণা ভরে দেওয়া হয়। তাদেরকে মানব থেকে দানবে পরিণত করা হয়, আর তারপর তাদেরকে দিয়ে হত্যালীলা চালানো হয়। আমরা সেই আফগানিস্তানে আমরা দেখেছি কমিউনিস্টদের সঙ্গে বিরুদ্ধে লড়ার জন্য, সোভিয়েত শক্তির বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানকে ঘাঁটি করে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সন্ত্রাস শক্তিশালী করেছিল। আমরা সেদিন থেকে বলেছিলাম আফগানিস্তান থেকে কাশ্মীরের পথে ভারতের বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম ছাড়াও সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ হাজার হাজার নেতা কর্মীরা। কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের বিফলতার বিরুদ্ধেও ধিক্কার জানানো হয় মিছিল থেকে। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গোটা দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় মিছিল থেকে। শুভ্রজিৎ লাহার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ, কলকাতা।